নমস্কার ভিউয়ার্স, বীরগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ ঈশ্বর কথা নিয়ে একটু চর্চা করতে হবে। আমার খুব প্রিয় দিন আজকে, ভালোও লাগে। ভগবান ঈশ্বর নিয়ে সবার সঙ্গে, শুধু আপনাদের সঙ্গে নয় ভিউয়ার্স, সবার সঙ্গেই আমি ভগবানকে নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসি। এখন বয়সের তালে তালে এটা হচ্ছে নাকি জানি না, কিংবা ওই চেতন মনের বিকাশ ঘটছে, এটাও হতে পারে। এতদিন তো অবচেতন মনেই সব পাঠিয়ে দিলাম জীবনটা, এখন তো বিকাশ ঘটছে। জানি আমার না ঈশ্বর আলোচনা করতে ভালো লাগে যে কোনো লোকের সঙ্গে। যাই হোক ভিউয়ার্স, ঈশ্বর কথা তো ঢুকবো তার আগে বলি, লিও তলস্তয় লিও তলস্তয় খুব সম্ভবত উনি বিদেশের কোনো দার্শনিক হবেন। ওনার সম্পর্কে, ব্যক্তিগত সম্পর্কে আমার জানা নেই। যাই হোক, উনি বলছেন ঈশ্বরকে নিয়ে, ভগবানকে নিয়ে বলছেন যে ভগবান বড় লোকেরও দরকার। কেন? বড় লোকের সব আছে, শুধু ওই ভগবান নাই, ওনার ভগবানকে পায়নি। ভগবান বাদ দিয়ে সব কিছু রয়েছে একটা বড় লোকের বা ধনী ব্যক্তির। গরিব লোকেরও ভগবানকে দরকার। কেন? এ ভগবান ছাড়া ওনার কিছুই নেই। একজন গরিব ব্যক্তি, ভগবান ছাড়া ওনার কিছুই নেই। দেখুন কি সুন্দর কথা উনি বলেছে, দুটো লাইনের মধ্যে বুঝিয়ে দিয়েছে। ভগবান সবাইকে লাগবে, ভগবান ছাড়া কেউ এক পাও চলতে পারবে না। কিন্তু সমস্যা কোথায় বিরাট বলুন তো? সমস্যা হচ্ছে আমরা সময় থাকতে না কিছু করিনি। এটা আমাদের ব্যর্থতা বলুন বা দুর্বলতা বলুন, সময় থাকতে আমরা কিছু করিনি। আমরা এখন অসময় এসে যখন বয়স বেশি যাচ্ছে, তখন এই তাড়াহুড়ো ভগবানকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে সব গুলিয়ে ফেলছি। আমাদের গুরুদেব তো বলছেন, আমাদের তো ভুল ত্রুটি উনি ধরিয়ে দিয়েছেন যে তোমাদের এই ভুল ত্রুটির জন্য তোমরা পিছিয়ে যাচ্ছ। আমরা যদি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতাম এই ঈশ্বরকে নিয়ে পর্যালোচনা করার, তাহলে আজকে আমরা অনেক দূরে হতে পারতাম। কারণ ঈশ্বর ছাড়া কোনো গতি নাই যে ভিউয়ার্স, এটা তো শেষ বুঝতে পারছি আমরা। প্রথমে তো বুঝিনি, যার জন্য আজকে আমাদের অনেক কষ্ট বা অনেক রকম যন্ত্রণা নিয়ে বাস করতে হয়। দেখুন, আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দজি কীভাবে বুঝিয়েছেন আমাদের ভুল ত্রুটিগুলো, যে আমরা যদি এই কাজগুলো আগে করতাম তাহলে তো এটা হতো না, এই প্রবলেমগুলো এখন আসতো না, আমাদের বুঝতে সুবিধা হতো। উনি একটা বের করলাম পথের সাথী বই থেকে, ওনার পথের সাথী একটা বই আছে, সেই বই থেকে বের করলাম। উনি আমাদের ভুলগুলোকে ধরে দিয়েছেন। দেখুন ভিউয়ার্স, আমরা শুধু এগুলো ধরে এগাতে হবে আমাদেরকে। সময়ের বীজ অসময় বপন করিয়া কি করে প্রত্যাশা করিবে যে ফসলটা পুরারে তুলিবে? আমি অসময় যদি একটা বীজ লাগাই ভিউয়ার্স, ধান লাগাই, সে পুরো ফসলটাকে ঘরে তুলব কি করে আশা করবো আমি? সময় পার করিয়া দিলে যে আবহাওয়ারও বদল হইয়া যায়, দেহ মনকে অবসাদ মুক্ত করিয়া তৎপরতা ও দুর্দম তেজের সহিত সময়ের কাজ সময়ে করো। রাত্রিবেলা প্রাতঃস্নান আর দুপুরবেলা প্রাতঃভ্রমণ আর সন্ধ্যাকালে মাধ্যাহ্নিক ভোজন করিয়া কি কেহ শরীরে কাজ হইতে যোগ্য কাজ আদায় করিতে পারে? নিদ্রার সময় জাগরণ আর জাগরণের সময় নিদ্রা, বাল্যকালে অতিশ্রম আর পূর্ণ যৌবনে বিশ্রাম, বার্ধক্যে বংশবৃদ্ধির চেষ্টা কি কখনো হিতকর হয়? মাত্র একটি কাজই আছে
যাহা সময় অসময়ের মুখ চাহে না, সকল সময় করা যায়, তা হচ্ছে ভগবত চরণে আত্মনিবেদন। এটা আমরা করতে পারিনি ভিউয়ার্স। যদি অল্প বয়সে করতাম, আজকে আমরা অনেকটাই প্রোগ্রেস হতে পারতাম। কিন্তু বর্তমানকে বৃথায় যাইতে দিয়া কেবলই যদি প্রত্যাশায় থাকো যে ভবিষ্যতে এই পূর্ণ কার্যে হস্তক্ষেপ করিবে, তা হইলে সেই ধন্য পূর্ণ ভবিষ্যৎ তোমার সম্মুখে কোনো দিনই হয়তো বর্তমান রূপে আত্মপ্রকাশ করিবে না। ভগবানের সেবায় তনু মন দেবে তো আজই দাও, এখনই দাও। এই কাজে দেরি করিও না, দেরি করিতে নাই। আমি ভিউয়ার্স একটা প্রতিবেদনে বলেছিলাম আপনাদের, যারা কম বয়সী ভিউয়ার্স আছেন আমার তাই বলেছিলাম যে এখন সময় আছে বাবারে, আপনারা লেগে পড়ুন। যে ভুলটা আমরা করে এসেছি সেই ভুলটা আপনারা করবেন না। আমার হাফ বয়স আপনাদের, আপনারা এখনই লেগে পড়ুন, সাধারণ ভোজনে মন দিয়ে দিন, দেখুন একদম সাকসেসফুল হয়ে যাবেন আপনারা। আমার এই কথাটাও আপনারা রাখুন। উনিও তাই বলছেন তো। সৎ যাহার ইচ্ছা, ভগবান তার সতত সহায়, ভগবান তার নিয়ত সঙ্গী। তুমি সর্বশক্তি লইয়া পুনরায় চেষ্টা করো। বাধার প্রাচীর লঙ্ঘন করিয়া শত শত ব্যক্তি জীবনে কৃতিত্ব সঞ্চয় করিয়াছেন, তুমি বা কেন তাহা পারিবে না? আত্মশক্তিতে বিশ্বাস রাখো এবং পুনঃ পুনঃ সংগ্রাম ক্ষেত্রে কেশরী বিক্রমে ঝাঁপাইয়া পড়ো। নিজেকে উন্নত করিবার ব্যাপারে করিব কিংবা মরিব, ইহাই যাহার পণ, ভগবান স্বহস্তে তাহার গলে জগৎ জয় মাল্য পরাইয়া দেন। করিব অথবা মরিব, এই পণ করতে হবে, ভগবান নিশ্চয়ই জয় মাল্য পুড়িয়ে দেবে আমার গলায়। আহা, কি সুন্দর কথা ভিউয়ার্স। আমি পথের সাথী থেকে এটা উঠালাম, বাবা মনির লেখা। আমরা আসলে ভিউয়ার্স, আমরা সব কিছুই অসময়ে গিয়ে ব্যস্ত হয়ে যায়, অসময় কাজ নিয়ে ব্যস্ত, সময় থাকতে কিছুই করি না। এই হচ্ছে আমাদের ব্যর্থতা, আমাদের ভুল। আমাদের বলতে আমি তো আমারটা বুঝতে পারছি যে আমি যদি আরও 10-15 বছর আগে, মানে আমি তো 25 বছর থেকে এই পড়াশোনাগুলো করছি বা বাবা মনির দিকে জ্ঞানটা দিয়েছি, এটা যদি আরও 10 বছর পিছিয়ে যেতাম, আমি যদি 25 বছর থেকে শুরু করতাম, তাহলে অনেক কিছুই জানতে পারতাম, অনেক কিছুই বুঝতে পারতাম। যাই হোক ভিউয়ার্স, দুঃখের কিছু নাই। উনি যাকে দিয়ে যা করাবেন, ঠিক করাবেন, কখন করাবেন সেটা ওনার ব্যাপার। আমাকে কেন করাননি সেই সময়, আমার মনটাকে কেন তখন কনভার্ট করাননি, সেটা তার ব্যাপার। তো চলুন সবাই মিলে সাধারণ ভোজনে মন দিই। সব দিক ঘেটে ঘুটে দেখা হলো যে না, সাধারণ ভোজনই আসল বস্তু বা আসল বিষয়, এটার উপরেই আমাদের জোর দিতে হবে। আজ ভিউয়ার্স এইটুকু আলোচনা থাকলো। আর সময় নষ্ট করবেন না, সবাই ঝাঁপিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ে আপনাদের কাজ সিদ্ধি করুন, সিদ্ধি লাভ করুন, ব্যাস। আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আমি এই প্রার্থনা করি। আগামীকাল স্বাস্থ্য বিচিত্রা নিয়ে কথা হবে। আজকের মতো গুড বাই।